মেয়াদপূর্তির আগে হঠাৎ রাষ্ট্রপতির এই যে পদত্যাগের আলোচনা, হঠাৎ এই পদত্যাগ কেন, কি কারণ হতে পারে, আপনার মতামত কি বলে? দেখেন, আমরা জুলাই আন্দোলনে যখন শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যায়, তখন তার পরবর্তীতেই কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল যে যুবলীগ নেতা ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ। তখন আমরা দাবিগুলো করেছি, কিন্তু আমরা সিনিয়র পলিটিশিয়ান যারা রয়েছেন তখন তারা আসলে শুরু থেকেই ভুল করা শুরু করেছিল। তারা ক্যান্টনমেন্টে একটা মিটিংয়ের পরে তারা এই যুবলীগ নেতা চুপ্পুর কাছে গিয়ে আরেকটা মিটিং করে। এই যে যুবলীগ নেতা চুপ্পুর কাছে মিটিং করা, তার মধ্য দিয়ে তাকে কিন্তু এক ধরনের একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হলো, বা তার পতনটা একটু কঠিন করে দেওয়া হলো। কিভাবে, কেন বললাম এটা? দেখেন, আমরা জুলাই বিপ্লব করে সিনিয়র রাজনীতিবিদদেরকে মুক্ত করলাম, কিন্তু বিএনপি এবং আরও যারা জোট সঙ্গী রয়েছে এবং এই সিনিয়র পলিটিশিয়ানরা বা আমাদের মিত্ররা, তারা কি করলো? এই যুবলীগ নেতা চুপ্পুর কাছে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করলো। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, বেগম খালেদা জিয়ার মুক্তি কি যুবলীগ নেতা চুপ্পু কখনো দিতে পারতেন এই জুলাই না হলে? যে শাহাবুদ্দিন চুপ্পু ছাত্র জনতা খুনের দায়ে তাকে জেলখানা যাওয়ার কথা ছিল, সেই চুপ্পুর সাথে যায় মিটিং, তার কাছে যায় বেগম জিয়ার মুক্তি চাওয়া, এই সবগুলো করেছে মূলত হচ্ছে বিএনপি এবং তখন যারা পলিটিক্যাল পার্টি ছিল তারাই। অনেকটা আমাদেরকে বোঝানো হলো যে তোমরা বোঝো না, তোমরা এত কিছু বুঝতেছো না, এখনো এই সংবিধানটা না থাকলে দেশের অস্তিত্ব শুরু হবে এবং প্রেসিডেন্ট থাকতে হবে। সংবিধান এবং প্রেসিডেন্ট এই দুটোকে হাত দেওয়া যাবে না, এবং একটা শূন্যতা তৈরি হলে আরেকটা বিশাল সমস্যা হয়ে যাবে। আমরা তখনই বলছিলাম যে সে কখনোই বাংলাদেশের পক্ষে থাকবে না, সেই ফেসিবাদের পক্ষে থাকবে। সম্প্রতি সে যে লন্ডন গেল, সে স্বাস্থ্যগত কারণে লন্ডন গেল, গিয়ে শেখ হাসিনার সাথে এখানে সে 8-9 মিনিট কথা বলছে, এই ধরনের আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। আমরা এও শুনতে পাচ্ছি সে শেখ হাসিনাকে কীভাবে এই ফাঁসির থেকে মুক্তি দেওয়া যায়। সে তো চাইলে এখন ক্ষমা করতে পারে। রাষ্ট্রের যে কোনো নাগরিককে সে যদি চায় যে তাকে মৃত্যুদণ্ড থেকে তাকে যদি সে ক্ষমা করে দিতে পারে, সাধারণ ক্ষমা, সেটা তো কিছু করতে পারে। ইভেন সেই ধরনের প্রক্রিয়ার সাথেও নাকি অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে এই জিনিসগুলো আসছে এখন। এবং বিএনপি আরেকটারে বোঝানোর চেষ্টা করছে যে তারা তাকে ক্লোজ মনিটরিং রাখছে, এবং বিভিন্ন পুলিশ কর্মকর্তাদেরকেও তারা সন্দেহ তালিকা দেখছে। আজকে মনে দেখেছেন যে 17 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, অনেকটা বরখাস্তেরই বাধ্যতামূলক অবসর। এই যে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসার হুঙ্কার দেয়া, তারপরে হচ্ছে আওয়ামী লীগ সারা দেশে আস্ফালন দেখানো, রাষ্ট্রপতি চুপ্পু শেখ হাসিনার সাথে কথা বলা, এই সবগুলোই কিন্তু একই সূত্রগাথায়। আমরা মনে করি আমরা শুরু থেকে যে দাবিতে অটুট ছিলাম, বিএনপি আমাদের সাথে ঐক্য না করে বরং আওয়ামী লীগের দাবির সাথে সে এক হয়েছে। আওয়ামী লীগ চেয়েছে যুবলীগ নেতা চুপ্পু ক্ষমতায় থাকুক, বিএনপির দাবি আওয়ামী লীগের দাবি এক ছিল। আপনি দেখেন, সে চুপ্পু কিন্তু এখন বিভিন্ন ষড়যন্ত্র করছে, এবং বিএনপি নিজেই বলছে। আমরা যতবারই চুপ্পুর পদত্যাগ দাবি করেছি তখনই বলেছি কি এটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তো বিএনপির কাছে আমাদের প্রশ্ন, আজকে শেখ হাসিনার সাথে ফোন আলাপের পরে আপনারা এত নড়ে চড়ে উঠলেন তাকে পদত্যাগ করাবেন। তো আমরা যখন পদত্যাগ করতে বলতাম তখন তো বলতেন যে না, স্বাস্থ্যগত কারণ সাংবিধানিক শূন্যতা হবে, সাংবিধানিক শূন্যতা তৈরি করা যাবে না। তো এখন কি বিএনপির কাছে কি সাংগঠনিক শূন্যতা তৈরি হবে না? এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম দিন বললো তো ওনারা অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে সরাবেন না। তো এখন কিভাবে হবে? ছাত্র জনতা দাবি করলে আপনার কাছে মনে হয় এটা অসাংবিধানিক, সংস্কারমুখী চিন্তা করলে এটা অসাংবিধানিক, সংবিধানে নাই। এখন চুপ্পুকে এখন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দিয়ে এখন বাধ্য করবেন পদত্যাগের জন্য, সেটা কিভাবে সাংগঠনিক করবেন? আমরা তো একইভাবে চাইছিলাম সে পদত্যাগ করতো, এখনো সে পদত্যাগ করবে। বরং আপনারা কি করলেন? আপনার চুপ্পুকে এতদিন ধরে কালসাপ পুষলেন, এখন দেখলেন যে না, কালসাপ আপনাদেরকে ছবল মারার সময় এসেছে, এখন আপনারা তাকে বিদায় করে দিবেন। এখন আরেকটা জিনিস এখানে আমরা খুব বারবার দাবি করেছি, চুপ্পুকে শুধু বিদায় করলেই হবে না, এখানে চুপ্পুকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। কারণ আমাদের 3 বাহিনীর মধ্যে যে সমস্ত আওয়ামী লীগের ফেসিস্টরা সরাসরি ছাত্র জনতাকে খুন করেছে, জাতিসংঘের রিপোর্টে এসেছে, তারা কিন্তু লিথেল উইপন ব্যবহার করেছে।
আমি বলছি না দেশপ্রেমিক সকল আর্মি অফিসাররা এখন সাথে জড়িত, আওয়ামী লীগ মনে হয় একটা অংশ তো জড়িত ছিল। এদের তো প্রধান হচ্ছে এই যুবলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু, কারণ সে 3 বাহিনীর প্রধান, তাকে এখান অ্যাকাউন্টেবল করার সুযোগ আছে। এছাড়াও এই চুপ্পুর বিরুদ্ধে মানি লন্ডারিং, মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম বাড়িঘর করা এবং ব্যাংক থেকে, ইসলাম ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, সব কিছুর সাথে তার নাম কিন্তু জড়িয়ে আছে। সুতরাং তাকে কোনোভাবে বাংলাদেশের বাইরে যেতে দেওয়া হবে না এবং তাকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে এবং বিচার মুখোমুখি করতে হবে।